শলটা এখানে বাঁধছিলাম, সেই শল থেকে এখানে 5 ইঞ্চি মেপে নিয়েছি। এখানে আমাদের সেন্টার, তো এখানে সেন্টার থেকে আমাদের 5 ইঞ্চি সরে যেয়ে আমাদের সুতা বেঁধে নিয়েছি। বা এটার ক্ষেত্রে ব্যাপারটা এমন, এখানে সেন্টার, এখান থেকে 5 ইঞ্চি সরে এসেছি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এইটা আমার একটি সাইড। তো আমরা এই সাইডটা আমাদের জেলা থেকে অনেক দূরে, তো সেখানে আমরা কাজে আসছি। তো কাজটি মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের শুরু করে দিচ্ছে 3 দিন আগে। তো এখন আর কি কলামের কেকার করতেছি। তো কলামের কেকারটা আসলে অ্যাকচুয়ালি এতটুকু করা ঠিক না, আপনাকে মিনিমাম 6 ইঞ্চি করতে হবে, কিন্তু আসলে আমি বাধ্য হয়েই করতেছি আর কি। যাই হোক, আপনারা চেষ্টা করবেন মিনিমাম যেন 6 ইঞ্চি হয়, 1 ফিট হলে ভালো হয়, বা মিনিমাম যেন 6 ইঞ্চি হয়। জাস্ট আমার অন্য একটা কারণে আমি এটা আর কি এতটুকু করতে বাধ্য হয়েছি। যাই হোক, সেটা বিষয় না। এখন বিষয় হলো যে আমরা কীভাবে কেকার করি, আমাদের নিয়মটা কী, মানে এক এক মিস্ত্রি এক একভাবে কেকার করে। তো আমাদের নিয়মটা কী, আমি যেই নিয়মটাতে করি, যেই নিয়মে কেকারটা ঢালি, সেটা আপনাদের আমাদের আজকে শেয়ার করব। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনি কেকার কীভাবে ঢালতে হয় আপনি একটি মোটামুটি ধারণা পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো কেকার ঢালার পূর্বেই যে কাজটি করতে হবে সেই কাজটি আপনাকে আমি এখন দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে এভাবে দুটি শল করতে হবে। শলটির দিকটা এমন, শলটি একেবারে স্ট্রেট আপনাকে রাখতে হবে এবং নিচে মাপতে হবে, মাপার পরে এবং উপরে মাপতে হবে, অর্থাৎ নিচে যা আছে উপরেও তাই থাকতে হবে। তো এই পাশে করতে হবে আর এই পাশেও করতে হবে। তো আপনাকে দুই দিকভাবে এভাবে প্রত্যেকটি কলাম, বিশেষ করে কর্নারের কলামগুলো করে নিতে হবে, করে ওখানে মার্ক করতে হবে। তো আমরা এখানে ওই যে এই শলটা এখানে বাঁধছিলাম, সেই শল থেকে এখানে 5 ইঞ্চি মেপে নিয়েছি। এখানে আমাদের সেন্টার, তো এখানে সেন্টার থেকে আমাদের 5 ইঞ্চি সরে যেয়ে আমাদের সুতা বেঁধে নিয়েছি। বা এটার ক্ষেত্রে ব্যাপারটা এমন, এখানে সেন্টার, এখান থেকে 5 ইঞ্চি সরে এসেছি, এসে সুতা বেঁধে দিয়েছি। এই সুতোটা একেবারে কর্নার পর্যন্ত চলে যাবে, মাথা পর্যন্ত। আর এই সুতোটা এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত চলে যাবে একেবারে, এই দেখেন। তো এই সুতোটা আপনাকে অ্যাকুরেট রাখতে হবে, মাপটা অ্যাকুরেট করতে হবে। দেখেন এখানে সুতা এবং কাঠের যে কেনি এক আছে, দেখেন, কারণ এই সুতা লেভেলে আমাদেরকে এই কেকারের বাক্সটি রাখতে হবে। এদিকের ক্ষেত্রেও ব্যাপারটা এমন, এদিকের ক্ষেত্রে ব্যাপারটা এমন। অবশ্যই আপনাকে এই সুতা এবং এই কাঠের কেনি এক রাখতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে, যেন কলামের ক্লিয়ার কাভারটি সব দিকে যেন সমানভাবে থাকে, অর্থাৎ 1.5 ইঞ্চি যেন সমানভাবে ক্লিয়ারটি যেন থাকে, এটা আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। তো এইভাবে আপনাকে প্রত্যেকটি কলাম আপনাকে চেক করতে হবে যে আসলে যেই সুতা অনুযায়ী হচ্ছে কি না। তো আপনি যে এটা যদি করেন তাহলে আমার মনে হয় না কলামে যে গ্রিড লাইন আছে বা সেন্টার লাইন আছে সেইগুলো আসলে সরে যাওয়ার বা চেপে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু আসলে এই পদ্ধতিতে করি, কিন্তু অন্যজন কীভাবে করে সেটা আমি জানি না। জাস্ট আমার পদ্ধতিটা আপনাদেরকে শেয়ার করলাম। যদি ওইখান থেকে অনেকেই একটু যদি শেখে তাহলে আমার ভিডিওটি করার সার্থকতা হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনি কেকার করবেন অবশ্যই যেন সেখানে টাইগুলো যেন বেঁধে নেওয়া হয়, কারণ টাইটি আপনি যদি বেঁধে না নেন তাহলে কিন্তু এখানে ঢালার মধ্যে একটি টাই থাকতে হবে। তো আপনি টাই যদি না বাঁধেন তাহলে কিন্তু সমস্যা, আপনাকে টাই এখানে মাস্ট বাঁধতেই হবে। আরেকটা বিষয় আছে যে যদি কলামের গোড়াতে কোনো ময়লা থেকে থাকে সেটা আপনাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, কারণ ময়লা রেখে এখানে আপনার কেকার ঢালা করা যাবে না। আমাদের এগুলো হয়ে গেছে আর এগুলা আমরা করতেছি। তো এগুলো হয়ে গেলে আমাদের আলহামদুলিল্লাহ কেকার ঢালা কমপ্লিট হয়ে যায়। এই দেখেন একেবারে সুতার সঙ্গে আমাদের কেনিটা আছে এখানে একেবারে, এই দেখেন, এই দেখেন সুতা আর ঢালাইয়ের যে কেনিটা একেবারে এক থাকতে হবে। এটা হলে পরে
আপনার ঢালাইটি অ্যাকুরেট হবে এবং কলামটিও অনেক মানে আর কি গ্রিড লাইন এক থাকবে, গ্রিড লাইনটি আর কি। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই কেকারের সিমেন্ট যখন ঢালাই সিমেন্টটি ব্যবহার করা হয়, এই সিমেন্টটি আসলে মালিক এখানে খুব ভালো গুরুত্ব দেয় না, তো যার কারণে সিমেন্টটি 1 মাস 1.5 মাস পুরনো সিমেন্ট দিয়েও তারা কিন্তু ঢালাই কাস্টিং করে। তো এই কাজটি করা যাবে না, কারণ সিমেন্টটি আপনাকে, এটা কিন্তু কলাম, আপনার মাথায় রাখতে হবে, এটা 5 ইঞ্চি হোক 6 ইঞ্চি হোক, এটা কিন্তু কলাম। এই কলাম যদি আপনার দুর্বল হয় তাহলে টোটাল বিল্ডিংটা আপনার দুর্বল হবে। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে বা লক্ষ্য রাখতে হবে যেন এই সিমেন্টটা যেন পারফেক্টলি যেন ফ্রেশ ভালো সিমেন্ট হয়। তো আমাদের কেকার ঢালাইটি পদ্ধতিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে কোনো পদ্ধতি থেকে থাকে আমার থেকে ভালো, সেটাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই পদ্ধতি স্মরণ করে কাজ করার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।